আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত জনমতের প্রতিফলনে কার্যকর নির্বাচন ব্যবস্থা শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। 53 বছর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, দেখা যায় একটা এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতাসীন দলগুলি ভোট নিয়ে একটা কলঙ্কের ইতিহাস সৃষ্টি করেছে। আমরা জানি 73 সালে শেখ মুজিব ভোট করেছিল ভোট চুরির মাধ্যমে। সেখানে 297টি আসন শেখ মুজিব নিয়ে গেছিল। তো ভোট চুরির মাধ্যমে কিন্তু আমাদের রাজনীতির সূচনা শুরু। আর উনি বলছিলেন চোরের খনি দিয়ে কিন্তু আমাদের ক্ষমতা শুরু। তো চোরের খনি আর ভোট চুরি এটি কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি। এরপরে দেখেন 73 সালে যে ভোট চুরি হলো, আমরা এরপরে দেখেছি কি যে একটা নির্বাচন, সেখানে 98% ভোট কাস্ট হইল, হা বা না ভোট। এইটা তখন রাস্তা ছিল না, ঘাট ছিল না, মানুষের এত যোগাযোগ ব্যবস্থা ছিল না। 98% ভোট কাস্ট হওয়া মানে কি? এরপরে দেখতে পাই কি 71 অনেক আন্দোলন সংগ্রামের পরে 91 সালে একটা নির্বাচন হলো, সেইখানে বিএনপি ক্ষমতায় গেল, সবচেয়ে ভালো নির্বাচন। আওয়ামী লীগ বলে একটা সূক্ষ্ম কারচুপি হয়েছে। 96 সালে আর একটা নির্বাচন হলো, সেটা মোটামুটি ভালো নির্বাচন। বিএনপি বলে ওটাকে স্থূল কারচুপি হয়েছে। মানে স্বাধীনতার পর থেকে অদ্যাবধি একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন এদেশের মানুষ আর দেখে নাই। অথচ দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, দফার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে। এটা আমাদের একটা কলঙ্ক। স্বাধীন হয়েছে যে কারণে তার মধ্যে অন্যতম একটা দাবি ছিল ভোটাধিকার। আইয়ুব খান সেখানে আপনার ওখানে কি বলে নির্বাচন করছিলেন, ওটাকে বলে মৌলিক গণতন্ত্র। এই মৌলিক গণতন্ত্র মানে জনগণ না, মেম্বাররা ভোট দিয়ে প্রেসিডেন্ট বানাবে। এইটার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্যে অন্যতম একটা ছিল ভোটাধিকার। কিন্তু যারা ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে, দেশ স্বাধীন করেছে, তারাই ভোটার অধিকারকে খর্ব করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। গণতন্ত্র হত্যা করার পরে যে আরও 4-5টা তন্ত্র সৃষ্টি হয়েছে দেশে, এইটার একটা বিষময় প্রতিক্রিয়া হিসাবে তার মধ্যে একটা হলো স্বৈরতন্ত্র, একটা হলো একনায়কতন্ত্র, একটা হইল মপতন্ত্র, একটা হলো স্বৈরতন্ত্র, আরেকটা হলো চোরতন্ত্র। আপনি এই যে দেববরী ভট্টাচার্য একটা থিসিস লিখেছে, বাংলাদেশটা বর্তমানে চোরতন্ত্রে পরিণত হয়েছে। এটা ওনার লেখা, বিশাল আর্টিকেল এটার উপরে। যে সত্যিকার যদি মানুষের ভোটাধিকার না থাকে, তখন এই জিনিসগুলি আপনার দেশের মধ্যে সৃষ্টি হয়। এই জন্যে এদেশের যারা দেশপ্রেমিক, যারা ইমানদার, তারা চিন্তা করেছে যে আমি কোন নেতা ভালো, কোন নেতা মন্দ, কোন দল ভালো, কোন দল খারাপ, কার ইশতেহার কেমন, এটা নিয়ে আমি স্বাধীনভাবে আমি একটা মতামত দেব, স্বাধীনভাবে। এর নামই তো হলো গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য নির্বাচন। এটা কিন্তু কেউ কোনোদিন দেখিনি আমরা। এখন একটা দাবি এসেছে, বাস্তবতার নিরিখে অনেক গবেষণা চিন্তা ভাবনা করে একজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন, একটা বই লেখেন পিয়ার কিও কেন। 91টা দেশের ব্যাপারে, প্রত্যেকটা দেশের ব্যাপারে উনি সুলসিলা বিশ্লেষণ করেছেন। বাংলাদেশে কোন ধরনের নির্বাচন দরকার আছে উনি একটা থিসিস লিখেছেন, এই বইটা লিখেছেন। এখন এই যে পিয়ারের দাবি, এটা একটা গণদাবিতে কিন্তু পরিণত হয়েছে। 2-1টা দল ছাড়া অধিকাংশ দল পদ্ধতি কি হবে না হবে ভিন্ন জিনিস। মামুন ভাই একটা পদ্ধতি বলছেন, আরেকজন একটা পদ্ধতি বলছেন, এই বইয়ের মধ্যে অনেকগুলো পদ্ধতির কথা বলা আছে, এটা ভিন্ন। কিন্তু কোন পদ্ধতি, যে পিয়ার পদ্ধতি আমরা চাই, কেউ আবার উচ্চ কক্ষে চায়, লোয়ার কক্ষে চায় না, আবার কেউ লোয়ার কক্ষেও চায়, উপর কক্ষে চায় না, নানান রকম একটা। তা পিয়ার যে একটা দাবি উঠছে গণদাবিতে, এটা আশা করি আল্লাহ রসিম রহমত মেহেরবানিতে এইটা যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু আর ভোট চুরি হবে না, ভোট ডাকাতি হওয়ার সুযোগ নাই। জনমতের শতভাগ প্রতিফলন এটার মধ্যে ঘটবে। মামুন ভাই একটা মাঝখানে মাঝামাঝি একটা কথা বলেছেন,
এটা আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। কারণ দাবি তো মামুন ভাই এই প্রথম। আমরা 2008-এ আমাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু পিআর আছে, 2018-তে পিআর আছে, পিআরের উপরে আমাদের একটা নোটও আছে, লেখা আছে, আমরা একটা কথা বলেছি, এখনও বলে যাচ্ছি। এই জন্যে এটা নিয়ে আরও সমন্বয়, যারা পিআরের পক্ষে আসি তারা কোন পদ্ধতিটা মানে সুফল বয়ে আনবে, কোন পদ্ধতিটা ভালো, এটা নিয়ে একটা সমন্বিত একটা বৈঠক করা দরকার। আমরা যখন ঐক্যমত্য কমিশনে যাই সেখানেও কিন্তু আমরা পিআরের পক্ষে, আমরা এই বামপন্থী ভাইরা আছেন, আমরা আছি, ডানপন্থীরা আছে, দু একটা দল তারা এইটাকে চায় না। কেন চায় না? পিআর চায় না কেন? এখানে পিআরের মাধ্যমে মনোনয়ন বাণিজ্যের কোনো সুযোগ নাই। এভাবে বিনিয়োগ, এটা বিনিয়োগ হয়, এই বিনিয়োগ যাতে হতে না পারে, বিনিয়োগের রাস্তা, রাজনীতি হবে দেশের উন্নয়নে, জনগণের কল্যাণে, এর বাইরে কোনো ব্যক্তি স্বার্থ, দলীয় স্বার্থ এইটা প্রতিষ্ঠার একটা মাধ্যম না হয়। এই জন্য আমরা যারা দেশপ্রেমিক এবং ইমানদার দল হিসেবে আমরা দাবি করি, তাদের ঐক্যবদ্ধ হয়ে এই চিরতরে স্বৈরাচার, ফেসিবাদ, হ্যাঁ স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, মাফিয়াতন্ত্র, মততন্ত্র, এইগুলাতে উৎখাত হয়ে যায় এবং সত্যিকার মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমি আশা করি আরও গুরুত্বপূর্ণ দ্রুততর একটা বৈঠক হবে। সেখানে প্রক্রিয়া কী হবে এ ব্যাপারেও আমরা আলাপ আলোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো এবং সরকারের কাছে যাতে আমরা একটা সত্যিকার একটা দিতে পারি, একটা পদ্ধতি দিতে পারি, সমন্বিতভাবে এই পদ্ধতি দিতে পারি, এজন্য আরও আলাপ আলোচনার প্রয়োজন। আমি মনে করি এই ব্যাপারেও মামুন ভাই একটা সুদৃষ্টি রাখবেন বলে আমি আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।